ইতিকাফের নিয়তে আপনি না বসেন, তাহলে বয়ান যত ভালোই হোক, যত হেদায়েতি আলোচনা হোক, যত গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ ফজিলতপূর্ণ হোক, যত বড় টাইটেলওয়ালা বক্তা হোক, কাবার মসজিদের ইমামও যদি হন, মসজিদে নববীর সম্মানিত ইমামও যদি হন, তাহলে এই বয়ান দ্বারা আপনার কোনো ফায়দা হবে না, লাভ হবে না। আর আমার মতো নগণ্য থেকে নগণ্য, ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ইলম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, কণ্ঠ ভালো না, ভাষার শুদ্ধতা নাই, স্পষ্টতা নাই, এমন একজন তোতলা, বোকা, মূর্খ বক্তাও যদি বয়ান করে, আর আপনারা যদি তাওয়াজ্জুওয়ালা হন, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগী হন, তাহলে আলোচনা যাই হোক এর দ্বারা আমাদের ফায়দা হবে, কল্যাণ হবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। এজন্য প্রত্যেকের গভীর মনোযোগ চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? নাকি ডাক দিবেন, এই আসেন, এই এমন করেন কা, ওই এমন করেন কা, এরকম করবেন নাকি? ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ। অত্র মাহফিল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাইতে হয় এই জন্য যে গত বছর এসেছিলাম, এবছরও এসেছি। যদিও আপনাদের পাশে থাকি, আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কোরআনের কথা বলার সুযোগ করে দেন, দ্বীনের কথা বলি, ইসলামের কথা বলি, মানুষের হেদায়েতের কথা বলি, কল্যাণের কথা বলি। এবারও মাহফিল কর্তৃপক্ষ মহব্বত করে, ভালোবেসে, গুরুত্বের সাথে আহ্বান করেছে, দাওয়াত করেছেন, এসেছি। আপনারা বেজার হন নাই তো? কে কে বেজার হয়েছেন হাত তুলেন তো। সবাই খুশি আছেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমার আলোচনার বিষয় হবে সমস্ত নবীদের নবী, দো জাহানের নবী, উম্মতের কান্ডারি নবী, ব্যথার ব্যথী, বিপদের সাথী, দো জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুল মুরসালিন, নবী গুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তার মহব্বতে দুরূদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে আমরা চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু কি বলেন তো? দুরূদের ফজিলত। সবাই বলেন, আজকের আলোচনার বিষয় কি? একটু জোরে বলেন। হইতে পারে এমনও আলোচনা থাকবে আপনার 60 বছর 50 বছর হায়াতের জীবনে আলোচনা শোনেন নাই। আবার এমনও হতে পারে যে আপনি 2-1 বার শুনেছেন, স্মরণ নাই। আবার এমনও হতে পারে কয়েকবার শুনেছেন, আমল করেন নাই। ঠিক কিনা বলেন? এজন্য আজকে আলোচনা দুরূদের উপর হবে, গুরুত্বপূর্ণ নসিহা হবে। আপনারা গভীর মনোযোগের সাথে যদি শ্রবণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক বরকত দান করবেন। যে রাস্তায় অনেক ডিস্টার্ব হচ্ছে, যদি ভলান্টিয়ার ভাইরা থাকেন দায়িত্বে নিয়ে যেত, আমি অনুরোধ করব আমার ভাইদেরকে, ভলান্টিয়ার ভাইদেরকে, বাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছে, প্যান্ডেলের একেবারে পশ্চিম মাথায় আওয়াজ করতেছে, আলোচনা ডিস্টার্ব হয়, শ্রোতাদের মনোযোগ নষ্ট হয়। ওদেরকে হয় বসায় দেন, না হয় দাওয়ায় দেন। ওরা খিচুড়ি খাওয়ার সময় আসবে, আর না হয় ধরে ধরে বসায় দেন, আদর কইরা সোহাগ কইরা বসায় দেন। তাহলে আজকের আলোচনা এমন একটা বিষয়ের উপর, যেই আমলটা শুধু মানুষই করে না, যেই আমলটার সাথে শুধু মানুষই শরীক নন, মানুষই শামিল নন, যেই আমলের সাথে স্বয়ং আল্লাহ নিজে শামিল আছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেমন আপনি আমি নামাজ পড়ি, আল্লাহ নামাজের মধ্যে শামিল নাই। আপনি আমি রোজা রাখি, আল্লাহ রোজার মধ্যে শামিল নাই। আপনি আমি হজ করি, আল্লাহ হজের মধ্যে শামিল নাই।
আপনি আমি যাকাত দেই, আল্লাহ যাকাত দেওয়ার মধ্যে শামিল নাই। আপনি আমি অন্যান্য নেক আমল করি, আল্লাহ তাআলা অন্য কোন নেক আমলের মধ্যে শামিল নাই। কিন্তু মহান আল্লাহ এমন একটা আমলের মধ্যে আল্লাহ শামিল আছেন। আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে লইয়া আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। অতএব হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, আমি আমার ফেরেশতাদেরকে লইয়া আমার নবীর উপর দরুদ পড়ি। ঈমানদারেরা, মুমিনেরা, মুত্তাকিরা, মুসলমানেরা, তোমরাও তোমাদের নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, দরুদ শরীফ এমন একটা আমল, এমন একটা আমল, এই আমলটা যে যত বেশি করবে সে তত বেশি রহমত প্রাপ্ত হবে। এই আমলটা যে যত বেশি করবে সে তত বেশি কল্যাণ প্রাপ্ত হবে। এই আমলটা যে যত বেশি করবে সে তত বেশি বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আসুন বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়ার ফজিলত কত আল্লাহ বলেন। এ আমার বান্দারা, ঈমানদারেরা, মুমিনেরা, মুত্তাকিরা, তোমরা আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। আপনার আমার নবী তো জাহানের নবী, নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, মহান আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করবে। আর একটু জোরে কর না ভাই। দুরূদ শরীফ পড়ব একবার, রহমত আল্লাহ বর্ষণ করবেন কয়বার? চিল্লায়ে বলেন কয়বার? 10 বার রহমত আমার আল্লাহ বর্ষণ করবেন। শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হইলেন। আল্লাহ নবীর দরবারে হাজির হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি আমার ইবাদতের সময়ের মধ্যে আমি অর্ধেক সময় আপনি আমার ইবাদতের মধ্যে আমি বেশিরভাগ সময় আপনার উপর দরুদ শরীফ পড়ি। আপনার কাছে আমার আরজ, আপনি আমাকে বলে দেন আমি কত সময় আপনার উপর দরুদ শরীফ পড়ব। আল্লাহ নবী বলেন, তোমার ইচ্ছা, তুমি যত পারো তত পড়ো, যত পারো তত পড়ো। কারণ তোমার নবীর উপর যত বেশি দরুদ শরীফ পড়বা, মহান আল্লাহর পক্ষ থেকে তত বেশি কল্যাণ পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, বাবারা, এরপরে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, তাহলে আপনার দরবারে আমার আরজ, আমি আমার ইবাদতের সময়গুলোর মধ্যে অর্ধেক সময় আমি আপনার উপর দরুদ পড়ব। নবী বলেন, তোমার ইচ্ছা, তবে যত পারো তত পড়ো। হযরতে উবাই ইবনে কাব আবার বলেন, ও নবী, আমি আপনার উপর
আমার ইবাদতের সময়ের 2/3 সময়, তার মানে 3/2 সময় শুধু আপনার উপর দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ বলেন।